একদম ঠিক বলেছেন। দেখুন আমি বলছি যে একটু দেখে না ব্যাপারটা। স্যার বলছি শ্যামলী কিন্তু একটা ইউএসপি আছে, ও যে কোনো খাবারের শুধুমাত্র গন্ধ শুকেই বলে দিতে পারে যে সেই খাবারে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। বাহ, এ তো দারুণ গুণ। আপনি কি ওনার হাজবেন্ড? আচ্ছা আপনি বলুন, যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? আমরা তো সে কখন থেকে এখানে আছি, তাই না? এমনকি ফার্স্ট রাউন্ডও আমরাই কোয়ালিফাই করেছি, তাই এখানে এখনো টিকে আছি। তুম করে হঠাৎ কন্টেস্টের মাঝে কেউ যদি এভাবে চলে আসে, সেটা কি ঠিক হচ্ছে? না না না, আমার তো মনে হয় আমাদের সবার না প্রোটেস্ট করা উচিত। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা নিজেদের সঙ্গে অবিচার করছি, তাই না? বলুন, আপনি কিছু বলুন না। একদম, আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা, আমরা একটা রাউন্ড কোয়ালিফাই করে তারপর এখানে এসেছি, আর উনি কি করে এখানে উড়ে এসে জুড়ে বসলেন? ওনাকে এইভাবে নেওয়া যাবে না। স্যার বলছি আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি একটু ধরো, আমি এক্ষুনি সব খাবারগুলো ওই খাবারের ভিত্তিতে আপনার বিচার হবে না। করা হবে না কেন স্যার? মানে দেখুন, আপনার পরীক্ষা বাকিদের থেকে কঠিন হবে। যে রান্নাটা আপনার সামনে রাখা রয়েছে তাতে 12টা মশলা আছে। আপনাকে সেই 12টা মশলার নামই বলতে হবে। যদি পারেন তবে আপনাকে সিলেক্ট করা হবে, নাহলে আপনি বাদ। শ্যামলী, আমি বলছি এটা আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনি পারবেন। মহেশ্বর সঙ্গে থেকে গো। বলছি আমাকে তাহলে একটা চামচ দিন, আমি একবার টেস্ট করে দেখি। বললাম না, আপনার পরীক্ষা কঠিন হবে। আপনি খেতে পারবেন না, আপনাকে শুধু গন্ধ শুকে বলে দিতে হবে। খেয়েছে কেস, এটা পারা জাস্ট অসম্ভব। না না না, আমি এসব বলতে পারবো না, সম্ভবই না আমার পক্ষে। ওয়েট, আপনি প্রথমেই এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? দেখুন, আপনাদের প্রমোশনের জন্য এবং আমাদের শোয়ের প্রমোশনের জন্য আমাদের একটা অডিও ভিজুয়াল শুটিং হবে। সেখানে আপনাকে একটা ছোট্ট অভিনয় করে বলতে হবে আপনি নর্থ বেঙ্গলে অনেক স্ট্রাগল করেছেন, সেখান থেকে আপনি অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে আপনার বিয়ে হয় এবং এখানে আপনার শ্বশুর বাড়ির লোক এবং স্বামী কেউই আপনাকে সেইভাবে মেনে নেয়নি, আপনাকে গ্রহণ করেনি, সাপোর্ট করেনি, আপনি আশ্রিতার মতোই রয়ে গেছেন। এখন এই হেসেলের হিরোইনই হলো আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর অস্ত্র। আপনারা কেন বুঝতে পারছেন? এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব নেই। আমি এইভাবে মিথ্যে কথা বলতে পারবো না। আজ আমি এখানে আসতেই পারতাম না যদি না আমার স্বামী আমার সঙ্গে থাকতেন। আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে, আমার ভালোবাসে। এই মিথ্যে আমার পক্ষে বলা অসম্ভব। উফ, এই শ্যামলীকে নিয়ে এত বাড়াবাড়ি আমার জাস্ট পোষাচ্ছে না। আর এই ডিরেক্টরটা এই যে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। দেখুন, আমি কোনোদিনও মিথ্যে আশ্রয় নিইনি, মিথ্যে বলিনি। আর আজ এত বড় একটা শোতে মিথ্যে বলার তো কোনো প্রশ্নই উঠছে না। ম্যাডাম ব্যাপারটা বুঝুন। আপনার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো, আমরা বুঝতে পারছি, কিন্তু টেলিভিশনে এসেছেন, একটু অ্যাক্টিং না করলে চলবে না। এক্স্যাক্টলি, শোয়ের নাম হেসেলের হিরোইন, আর হিরোইনকে তো একটু অভিনয় করতেই হবে। লোকে রান্নার সাথে সাথে একটু দুঃখের কাহিনী শুনবে, চোখে জল আসবে, তবেই তো শো হিট হবে। শোয়ের নাম হবে, আপনাদেরও নামটা হবে। আমি বিশ্বাস করি মিথ্যে দিয়ে কোনো ভালো কাজ হয় না। আর যদি শোয়ের ভালোর জন্য বলি তাহলে সাধারণ মানুষ তো সেটা বুঝবে না, সত্যিভাবেই ধরে নেবে। তারা তো আর বুঝবে না যে আমি এখানে অ্যাক্টিং করছি। তখন তারা এই কথাগুলোকে সত্যি ভাবলে তখন আমি কি করব? না না না, আমার পক্ষে এসব বলা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। এই না এখানে ফুটেজ খেতেই এসেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি।
দেখুন বাকি 5 জন তো রাজি হয়েছে, তাহলে আপনি শুধু শুধু আরে শুরু থেকেই এত ট্যান্ট্রাম করলে তো মহা মুশকিল। এনাকে নিয়ে সময় নষ্ট হচ্ছে, আপনি ওকে বাদ দিয়ে দিন। বেশ, যদি আমার স্বামী আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মিথ্যে বলতে না পারার জন্য আমাকে বাদ দেওয়া হয় তবে তাই হোক, আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি জানো, তুমি আসার পরে এই জোড়া বাড়িতে একটা ব্যালেন্স এসছে। এই যে ধরো আমি আর মামনি যে কখনো আবার আমাদের পর্বত সমান অভিমানের পাহাড় ভেঙে এরকম ভাবে একসাথে হতে পারবো, এই বাড়ির কেউ ভাবেনি সেটা। মনে হয় তুমি আসলে আমার আর মামনির মধ্যে একটা ব্রিজের কাজ করেছো। তারপরে রো তো একটা ভুল ট্র্যাকে চলে যাচ্ছে, তুমি ওকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছো। আর প্রিয়া, মানে প্রিয়ার মনের ভিতরে যে প্রতিমের প্রতি কোনো ফিলিংস আছে, এটা তো এইবারে কারো পক্ষে ভাবাই সম্ভব ছিল না। সেখানে তুমি প্রিয়ার প্রতিমকে হ্যাক করে দিয়েছো, আমাদের সবাইকে বুঝিয়েছো। আর সব থেকে বড় কথাই যে অরুণাভ, উনি জোড়াবাড়ির সব থেকে বড় শত্রু। যে একটা ঘর শত্রু বিভীষণের মতো আস্তে আস্তে আমাদেরকে খোকলা করে দিচ্ছিল, সেটা তো তুমি সবার প্রথম আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো শ্যামলী। সেই আমি আবার পরিবার থেকে ভেঙেও দিয়েছি, তাই না? এইবার কিন্তু আমার মাথাটা খুব গরম হচ্ছে, আমার কিন্তু মাথাটা খুব গরম হচ্ছে শ্যামলী। আচ্ছা, চিরকাল আমরা জানি তুমি একটা পজিটিভ মানুষ, তুমি তো নেগেটিভ কথাবার্তা কেন বলছো? হ্যাঁ, এইবারই প্রত্যেকটা লোক সবাই তোমাকে বিশ্বাস করে, ভরসা করে, আমি বিশ্বাস করি। ইউ নো ওয়ান থিং, এই জোড়া বাড়ির ভিত হচ্ছে তুমি।